নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবন পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আজকে আবার একটা ব্লগ দিতে এসেছি, ছোট্ট করে একটা ব্লগ দেবো। 16 তারিখে যে ব্যাঙ্ক নিফটিতে বা নিফটিতে যে সমস্তগুলো আজকের পজিশন তৈরি হয়েছিল বা যা ঘটনাগুলো ঘটেছে আজকে, সেগুলো সম্পর্কে রিভিউ দিতে এসেছি। কারণ কালকে যেগুলো বলেছিলাম সেগুলো সম্পর্কে আজকে তার কী অবস্থার পরিবর্তন ঘটেছে সেগুলো জানাবার জন্যই আজকে আমি এসেছি। তার আগে বলে দিই, এই চ্যানেল আমার সম্পূর্ণ একান্ত আমার নিজস্ব চ্যানেল, ট্রেডারদের জীবন। আর এটা একটা এডুকেশনাল পারপাসের জন্য করি আমি। আর এতে যা বলবো, যেগুলো বলবো সেগুলো একান্ত আমার নিজস্ব। আমি এগুলোতে কিছু কিছু পজিশান রাখি, কিছু পজিশান রাখি না। আর এতে যা লাভ বা লস হয় তা আমার একান্ত আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই চ্যানেল থেকে যারা কোনো পজিশান বানাবেন, তাতে যদি কোনো লাভ বা লস হয় তার দায় বা দায়িত্ব আমি বা আমার এই চ্যানেল নেবে না। আর আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইসিস করি এরকম ব্যাপারও নয়। আমি খুব সাধারণ একজন ট্রেডার, আমি ট্রেড করি, সেই ট্রেডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, আজকে আমার থাম্বনেল কী ছিল, না দেখলে ভালো হতো, না দেখলে পরে লস হয়ে গেছে। কীরকম বলেছিলাম, নিফটি স্ট্রং, নিফটি কিন্তু সেল নেই। নিফটির টার্গেট আপাতত 24,700 থেকে 800 পর্যন্ত। আর ব্যাঙ্ক নিফটি কম্প্যারিজনে উইক, এটাও বলেছিলাম, কালকে মিলিয়ে নেবেন, দেখে নেবেন। তা ব্যাঙ্ক নিফটি আজকে মোটামুটি নেগেটিভ ট্রেন্ডেই সারাদিন ট্রেড করেছে। যতক্ষণ পর্যন্ত না 52,700 ক্রস করছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে শর্ট থাকবে। 52,500 নিচে তো শর্ট থাকবে। 52,700কে স্টপ করে বা 800কে স্টপ করে বেচা যেতে পারে, এটা বলেছিলাম। এবং আজকে ব্যাঙ্ক নিফটি লো আছে আজকে 52,331 স্পটে বলছি আমি, কিন্তু স্পট বলছি এগুলো কিন্তু, হ্যাঁ। আর হাই মেরেছিল আজকে 52,619, 700 বলেছিলাম, দেখুন মিলিয়ে নিন ঠিক আছে কিনা, ভুল আছে। নিফটি বলেছিলাম স্ট্রং আছে, নিফটি কিন্তু কোনো রকম উইকনেসের কোনো ব্যাপার নেই, তবে উপর থেকে নিচেটা কিছু প্রফিট বুকিং হয়েছে। ব্যাঙ্ক নিফটিতে বলেছিলাম যে ব্যাঙ্কগুলো একে ফেলবে, ওকে তুলবে, ওকে তুলবে, ওকে ফেলবে, এইভাবে চলবে, এই সিলসিলাটা চলবে বহুত দিন ধরে, কদিন চলবে জানি না। তবে আজকে যেমন আইসিআইসিআই ব্যাঙ্কে দিয়ে তুলেছি, কালকে আইসিআইসিআই ব্যাঙ্কে আমার শর্ট ছিল পজিশন, মানে বলেছিলাম শর্ট করতে বলেছিলাম, স্টপ লস কিন্তু ট্রিগার্ড হয়নি। বলেছিলাম 1250কে স্টপ করে বেচায়, ক্লোজিং 1247 হাই দিয়েছে, ক্লোজিং করেছে আপনার হচ্ছে গিয়ে 1243 টাকায়। আজকে কালকে যেগুলো বলেছিলাম সেগুলো মিলিয়ে নিন। কালকে যেগুলো বলেছিলাম, রিলায়েন্স শর্ট বলেছিলাম রিলায়েন্সকে 3210-12 টাকা স্টপ লস রেখে শর্ট করতে বলেছিলাম। 3170-60 মতন আসবে, কিন্তু এক্সেসিভ ডাউন হয়েছে। আজকে লো মেরেছে আপনার রিলায়েন্স 3147 টাকা। আশা করি যারা দেখেছেন তারা যদি কেউ পজিশন বানান তাহলে লাভ করতে পেরেছেন, যারা দেখেননি তারা লস করেছেন। তবে লস লাভ নিয়ে কিন্তু আমাদের জীবন, যারা আমরা ট্রেডিং করি, এতে কোনো দায় দায়িত্ব আমাদের থাকে না। নিজেদের দায়িত্ব নিজেরা বুঝবেন, নিজেদের ক্যাপিটালকে প্রোটেক্ট করে কাজ করবেন। বলেছিলাম ক্যানারা ব্যাঙ্ককে বাই করতে, কিন্তু ক্যানারা ব্যাঙ্ক বাইয়ের জায়গায় যায়নি, কিন্তু মুভমেন্ট আপওয়ার্ড মুভমেন্টই দিয়েছে। টাটা স্টিলও বলেছিলাম বাই করতে, টাটা স্টিলও মুভমেন্ট হাই দিয়েছে, 170 টাকা হাই মেরেছে। ক্যানারা ব্যাঙ্কও আপনার 118 টাকা হাই মেরেছে। আর কি বলেছিলাম টাইটান বলেছিলাম লং করতে। টাইটান আজকে আপনার হাই মেরেছে 3251 টাকা। তাহলে যে কটা বলেছিলাম সব কটাই মোটামুটি মার্কেটে অ্যাজ পার রুলস, ট্রেডিং রুলস অনুসারে মার্কেট অপারেটিং করেছে। যেটুকুনি আমি বুঝি, যেটুকুনি আমি জানি, বা যেটুকুনি আমার ভুলও হয়, ভ্রান্তি হয়, তবু আমি ওইটাকে দেখেই চলি। যতটা বুঝি ততটাই করব। ভুল হলে ভুল হবে, মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন, এইভাবে চলবে। যাক, যারা দেখেছেন, যে 20-22 জন আমার ভিউয়ার্স দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই দেখবার জন্য। তবে সবসময় আমি তার স্টপ লস দিই, প্রত্যেকটা ক্ষেত্রে আমি স্টপ লস দিয়ে লোককে বলি ট্রেড করতে, স্টপ লসটা দেবেন। যে ট্রেডই করুন না কোনো, ট্রেড করাটা ঠিক আছে, আমাদের যারা ট্রেডার তারা আমাদের নেশা, আমাদের একটা ট্রেড করতেই হয়, কম্পালসারি আমরা ট্রেড করি আমরা অনেকেই, কিন্তু সবসময় স্টপ লসটা দেবেন। লাভের পরিমাণটা, ক্যাপিটালটা অন্তত প্রোটেক্ট করবেন,
লাভ কম হোক কিন্তু লস যেন না হয়, এটা যেন মাথায় আমাদের সবার আগে রাখতে হবে। আর যতটা সম্ভব ক্যাশ মার্কেটে কাজ করবেন, ফিউচার মার্কেট বা অপশনস মার্কেট থেকে দূরে থাকবেন, তাহলে আপনার ক্যাপিটাল প্রোটেক্ট হবে। যাই হোক, আজকে রিভিউ দিলাম, কালকে আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে, যে 18 তারিখ কী হতে পারে না হতে পারে তার একটা ছোট্ট করে আবার রিভিউ মানে অ্যাজুম করব, সেটা আপনাদের সামনে উপস্থাপনা করব কালকে। আজকে এই পর্যন্ত থাক। যারা দেখেননি তারা লস করেছেন, যারা দেখেছেন তারা দেখে নিন ঠিক আছে না ভুল আছে। যদি কারোর কোনো শেয়ার সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে অনলাইন মানে রিয়েল মার্কেট মানে লাইভ মার্কেটে কোনো পজিশন বানিয়েছেন, ফেসে গেছেন, কি হতে পারে না হতে পারে, আমি লাইভ মার্কেটেও থাকি, যা ফোন করতে পারেন, আমি আপনাদের রেসপন্স করব যতটুকুনি আমার জ্ঞান গম্ভীর যা আছে তার মধ্যে থেকে। আজকে যেমন একজন আমার বন্ধু শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্সার কেনা ছিল, বলেছিলাম একটা লেভেল, দুটো লেভেল দিয়েছিলাম, সেই লেভেল দুটো অ্যাজ পার লেভেলে কাজ করেছে, যাই হোক সে বেঁচে গেছে। কিনেছিল কালকে, আজকে বলেছিলাম প্রফিটটা বুক করে নিয়েছে, এবং বলেছিলাম যে শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স আসতে পারে আপনার 97 পর্যন্ত এসছে আমি বলেছিলাম, কারণ একটা গ্যাপ আপ হয়েছিল, সেই গ্যাপ আপটাকে ফিল আপ করতে আসবে। যদি 1832-33টা ভাঙে তাহলে গ্যাপ ফিল আপ করতে আসবে। গ্যাপটা প্রায় ফিল আপ করেছে, সেই ভদ্রলোক লাভ করে আমাকে থ্যাঙ্কস জানিয়েছে। আপনাদের সবাইকেই বলি, যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কিছু থাকে, আমাকে লাইভ মার্কেটে ফোন করতে পারেন, আমার ফোন নাম্বারটা আপনার থাকে।